হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানানোটা এতটাই সোজা না, যে দেখবে একবার সে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেন রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম তেলের ভেতর চিকেনগুলোকে দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। ফুটন্ত গরম তেলের ভেতর চিকেন দিয়ে এমন অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। রান্নাটাও এতটাই সোজা প্রসেস যে আপনারা অবাক হয়ে যাবেন যে অল্প সময়ে অল্প খাটুনিতে এমন অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আমি এখানে 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এখানে উষ্ণ গরম জল, হাত দিয়ে ধরতে পারবো, এরা উষ্ণ গরম জলে চুবিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আধখানা পাতিলেবু কেটে তার রসটা বার করে দিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে রাখলে পরে চিকেনের ভেতর যে আষ্টে গন্ধটা থাকে তাহলে কিন্তু আর বেরোবে না। অনেকে চিকেন খেতে পছন্দ করেন কিন্তু বলেন যে আষ্টে গন্ধ বেরোচ্ছে, খুব গন্ধ লাগে। আমার প্রসেসে রান্না করবেন তাহলে দেখবেন একেবারেই গন্ধ থাকবে না। এইভাবে সব কিছু আমি মাখিয়ে রাখবো। লবণ জলের ভেতর লেবু দিয়ে এই চিকেনটাকে আমি মিনিট 5 ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মিনিট 5 আমি এটাকে সরিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজ কেটে নেব। প্রথমে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজই নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই সোজা প্রসেস। একবার যে দেখবে না, বিগিনার্সরাও একেবারে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। আপনারা তো অনেক ধরনের চিকেনের রেসিপি খেয়েছেন, এরকম অল্প খাটুনিতে এরকম চিকেনের রেসিপি আপনারা হয়তো আগে কোনো দিনও খাননি। দেখুন, আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তাতে দুখানা পেঁয়াজই নিয়েছি। আপনি যদি চিকেন পরিমাণটা একটু বাড়ানো কমানো করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়ানো কমানো করে দেবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবারে আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকেও আমি কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। দুখানা টমেটো কাটা হয়ে গেছে, এবার আমি সরিয়ে রাখলাম। মিনিট 5 হয়ে গেছে, আমার চিকেনটা জলের মধ্যে ভেজানো ছিল। এবার চিকেনটাকে আমি জল থেকে তুলে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব, তাহলে চিকেনের গায়ে একটুও গন্ধ থাকবে না। দেখুন, ধোয়া হয়ে গেছে। চিকেনটাও দেখেছেন কতটা পরিষ্কার লাগছে। এইভাবে রান্না করবেন তাহলে একটুও গন্ধ লাগবে না। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ। লবণটা আগেই দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি খুন্তি করে ওটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। ওটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। সাবধানে দেবেন, তাহলে তেলটা না ছিটকে আসে। এবার মিনিট 2 আমি চিকেনটাকে একটু তেলের সাথে ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত নাড়ছি। দেখুন চিকেনের কালারটা কিন্তু, চিকেনের গায়ে কালারটা কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়তে হবে। চিকেনের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনটাকে একটু সাইড করে সরিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। সুন্দর একটা ফ্লেভার আসবে। কতগুলো তেজপাতা ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার তেলে ভালো করে ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আবারও চিকেনের সাথে সব কিছু মিশিয়ে দিলাম। এইভাবে ভাজলে পরে পুরো গরম মশলার গন্ধটা চিকেনের মধ্যে ঢুকে যাবে, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট 2 এইভাবে আমি নাড়াচাড়া করে নেব, নাড়িয়ে নাড়িয়ে আর কি ভেজে নেব। বন্ধুরা, দেখছেন তো বানানোটা কতটাই সোজা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতন
লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম চিকেনগুলোকে। আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন মাংসের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে, আর পেঁয়াজ থেকেও কিন্তু জল বেরোতে শুরু করেছে। ওতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এই মিনিট 2 মতন। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমি কিন্তু কোনো জল দিইনি। পেঁয়াজের গা থেকে আর চিকেনের গা থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকাটা খুলে দিয়ে। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছিলাম, যে 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো ভালো করে হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো দই। দুটো আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিলে পরে টমেটোর গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রা আর জল দিইনি। আর কতগুলো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর গা থেকেও জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার 1 চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি চিকেন মশলা থাকলে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। দিলে পরে এই টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে। আরও ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। দেখেই মনে হচ্ছে যে আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই রান্নাটাতে। এবার হাফ টি চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দই পড়েছে, টমেটো পড়েছে, তাই চিনিটা দিলে একটু সুন্দর একটা স্বাদের ব্যালেন্স আসে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই রান্নাতে দেখলেন তো কোনো জলের ব্যবহার হয়নি, তাতেও কিন্তু চিকেনটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা গ্রেভিও আছে। গরম মশলা দিয়ে দিলাম হাফ টি চামচ মতো, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এইভাবে একদিন রান্না করবেন বন্ধুরা। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 2 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি দেখেই খেতে ইচ্ছে করছে তো। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। সামান্য খরচে অল্প সময়ের ভেতর কম খাটুনিতে এত সুন্দর একটা রেসিপি যদি বানাতে পারেন তাহলে অবশ্যই একদিনকে বানিয়ে নিন। যেদিন বানাবেন না আমার মতন করে এই রেসিপিটা, সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর মাংসটাও কতটা সুসিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। কালারটা দেখুন, দারুণ সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে। যারা চিকেন খান না, গন্ধ লাগে বলে, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এতটুকু গন্ধ লাগছে না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।